আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকে পুকুর কিংবা ট্যাঙ্কে কিংবা হাউজে শিং মাছ চাষের এ টু জেড তুলে ধরবো ইনশাল্লাহ। এই শিং মাছ চাষ খুবই লাভজনক একটি মাছ চাষ। এটা কিন্তু খুবই দামি একটা মাছ চাষ, সেটা আপনারা অবশ্যই অবগত আছেন। এটা বিশেষ করে শহরে এই মাছটা, ওই যে মাছটা কেজি 15 থেকে 20টা, ওইটা 700 থেকে 800 টাকা বিক্রি হয়। কারণ এই আমি যেটুকু জানি, ডাক্তাররা কিন্তু খুবই প্রেসক্রাইব করে যাদের রক্তশূন্যতা এবং বিশেষ করে ওই গর্ভবতী মহিলাদের জন্য, এবং আর যেমন বাচ্চা হওয়ার পরে যখন ডাক্তাররা বলে মাদের যাদের দুধের ঘাটতি, মানে দুধ স্বল্পতা, ওদের জন্য ডাক্তার যেহেতু খেতে বলে, এই জন্য একটু বেশি চাহিদা। আমি আজকে এই মাছ চাষের এ টু জেড তুলে ধরার চেষ্টা করব। এই এর আগে আমি আলোচনা করেছি কই মাছের চাষ নিয়ে, আপনারা অনেক গঠনমূলক সমালোচনা করেছেন, ধন্যবাদ সকলকে। আর এটা হচ্ছে আমার একটা ট্যাঙ্ক, দেখতে পাচ্ছেন, এটা অক্সিজেন প্লান্ট। এই অক্সিজেন প্লান্টটা যদি আপনারা হাউস কিংবা পুকুরে যদি অধিক ঘনত্বে মাছ চাষ করতে চান, অবশ্যই এরকম একটা অক্সিজেন প্লান্ট আপনাদের সেট করতেই হবে। এরকম একটা অক্সিজেন প্লান্টের জন্য আপনাদের আনুমানিক খরচ যাবে সর্বোচ্চ 10,000। এই আপনার এই 10,000 টাকা যে খরচটা যাবে, এবং এটা দিয়ে আপনার 10 লক্ষ টাকার প্রফিট নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন আমার শিং মাছের পোনা। এই আমি কোনো কিছু শোধন না করে কিন্তু অনেকেই শিং মাছের ক্ষেত্রে যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে, শিং মাছ যেহেতু কোনো ড্রামে করে নিয়ে আসা হয়, একটা শিং মাছের সাথে আর একটা শিং মাছের কাটার কারণে অনেকগুলো শিং মাছ আহত হয়ে যায়। আমার অনেকগুলো শিং মাছ আহত অবস্থায় দেখতে পাচ্ছেন। এই অনেকেই আহত অবস্থার শিং মাছ তো অলরেডি অনেকটা ইনজুর, অনেকটা কি বলবো, দুর্বল হয়ে বিভিন্ন ক্ষত বিক্ষত হয়ে খুব দূর দূরান্ত থেকে আসে। এরপরে যখন আপনি লবণ এবং পটাশ পানা দিয়ে শোধন করে ওই শিং মাছটা যখন ট্যাঙ্কে ছাড়বেন কিংবা পুকুরে ছাড়বেন, ওই কাটা গাইয়ে লুনের ছিটের কারণে অনেকগুলো মাছ তারপর দিন দেখবেন যে মাছ এই মারা যাচ্ছে। অনেকগুলো মাছ দেখতে পাচ্ছেন একটা মগে। এখন আমি ছাড়ি নাই ট্যাঙ্কে, এই না ছাড়ার আগে কিন্তু অনেকগুলো মাছ কত বিকৃত হয়ে মারা গেছে, যেগুলো আমি এখানে রেখে দিয়েছি। আপনাদের প্রতি যেটা পরামর্শ সেটা হচ্ছে, শিং মাছের পোনা যখন আসবে, ওই শিং মাছের পোনা কোনো অবস্থাতেই আপনারা শোধন না করে, বিশেষ করে সবাই যেমন ওই চুনাপান পটাশ পানা দিয়ে শোধন করেন, ওইরকম শোধন না করে, দেখতে পাচ্ছেন এই হাজার হাজার এখানে পোনা। কোনো অবস্থাতে জাস্ট আমি ড্রাম থেকে নিয়ে আমি ছেড়ে দিচ্ছি। এখানে আমি কোনো শোধন, লবণ কিংবা পটাশ পানি দিয়ে কোনো কিছুই করিনি। আমার মনে হচ্ছে খুবই সুস্থ মাছ, আমি ঠিক এই অবস্থা ছেড়ে দিচ্ছি। আপনাদের প্রতি আমার পরামর্শ, বিশেষ করে শিং মাছ চাষে সফল হওয়ার ক্ষেত্রে 1 নম্বর করণীয় হচ্ছে, আপনারা কোনো অবস্থাতে শোধন না করে ট্যাঙ্কে ছেড়ে দেবেন। এটি একটা বিশাল একটা রেজাল্ট। আর এই দেখুন, 5 মাস 6 মাস পরে শিং মাছের অবস্থা। আমার ট্যাঙ্ক থেকে তোলা শিং মাছের হারভেস্টিং কিছু ভিডিও। এটা খুবই লাভজনক। এটা তো খুচরা বাজারে তো মনে করেন আপনি 600 থেকে 400 টাকা সেল করতে পারবেন। আর যখন পাইকারি মিনিমাম 350 টাকা, আপনি সেল করতে পারবেন। শিং মাছ চাষের কিছু গোপন টিপস না, একেবারে এ টু জেড আমি আজকে শেয়ার করব। আপনারা ভিডিও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। প্রথমত, শিং মাছ চাষে সফল হওয়ার জন্য আপনাদেরকে যে বিষয়ে খেয়াল রাখতে হবে, আপনারা যার থেকে পোনা কিনবেন তাকে অবশ্যই বলবেন আপনাদের পোনা যেন বেশিরভাগই মহিলা হয়। পুরুষ শিং মাছ আর মহিলা শিং মাছ, যদি আপনি 10,000 পোনা কিনতে চান, যদি আপনি মনে স্থির করেন, আপনি এবার 10,000 শিং মাছের পোনা দিয়ে আপনার কালচার শুরু করবেন। ওই 10,000 শিং মাছের মধ্যে যাতে মিনিমাম ওই 6 থেকে 7,000 যাতে মহিলা শিং মাছ থাকে, আর ওই বাকিটুকু আপনি পুরুষ শিং মাছ নেবেন। যদি এটা আপনি আগে থেকে যদি না বললে, আপনি যার থেকে পোনা ক্রয় করবেন দেখবেন যে আপনাকে পুরুষ শিং মাছটা বেশি দিয়ে দেবে। কিন্তু অবাক লাগার কাণ্ড, আপনি যত প্রোটিন সমৃদ্ধ খাবারই আপনি ওখানে প্রোভাইড করেন না কেন, পুরুষ শিং মাছটা ওই কেজিতে 30টা 40টা আসতে আপনার 1 বছর লেগে যাবে।
বছরের উপরে লেগে যাবে। সুতরাং শিং মাছ চাষে সফল হবার ক্ষেত্রে অবশ্যই আপনাকে মহিলা শিং মাছ আপনাকে বাছাই করতে হবে। দেখতে পাচ্ছেন খাবারের দৃশ্য কি চমৎকার, এটা আসলে একটা চোখের শান্তি, মনের শান্তি। এর আগে আরেকটা বিষয় বলে রাখি, এই ট্যাঙ্কের মাছ চাষটা পৃথিবীর এখন বর্তমান যে একটা প্রেক্ষাপট, কঠিন সময়, চাকরির বাজার কিংবা অন্যান্য ব্যবসার যে সমস্যা, তার থেকে সবচেয়ে সহজ এবং লাভজনক একটা ব্যবসা হচ্ছে এই ট্যাঙ্কে মাছ চাষ। অনায়াসে আপনি এখানে 4টা কিংবা 5টা ট্যাঙ্ক দিয়ে আপনি একদম কেরিয়ার হিসেবে নিতে পারবেন। একটা পারিবারিক সম্পত্তি, আপনার মৃত্যুর পর আপনার পরিবার, আপনার ছেলেমেয়েরা এটার দায়িত্ব নিতে পারবে। এটার থেকে সহজ কোনো ব্যবসা হতে পারে না। এখানে মৃত্যুর হার বলতে গেলে এখানে কি বলবো 0%। এখানে এত সুন্দর একটা সিস্টেম, হাউজে মাছ চাষটা এখানে অধিগ্রহণতে মাছ চাষ করতে পারেন যদি আপনি একটা আর্টিফিশিয়াল ডেউ তৈরি করে ওইরকম একটা অক্সিজেন প্লান্ট আপনি সেট করেন, যেটা আপনারা দেখতে পেয়েছেন। এবং পরবর্তী আমার ভিডিওর মাঝখানে আরও দেখবেন আমার এখানে শিং মাছ কিন্তু ওই 12টাও 1 কেজি, 10টাও 1 কেজি, 18 থেকে 20টাও 1 কেজি। এক্ষেত্রে 1 নম্বর আপনি সফল হতে গেলে অবশ্যই মহিলা শিং মাছ আপনাকে বাছাই করতে হবে। এবং মহিলা শিং মাছটা দেখবেন আপনি 4 মাসের পর থেকে আপনি বাজারজাত করতে পারবেন। মহিলা শিং মাছের গ্রোথ কিন্তু খুবই ভালো এবং পুরুষ শিং মাছটা গ্রোথ খুবই কম। যেখানে 4 মাস পরে মহিলা শিং মাছ যেখানে আপনার 16, 17, 18, 20টা 1 কেজি হবে, ওই জায়গায় পুরুষ শিং মাছ 40 থেকে 50টা কেজি হবে। সুতরাং 1 নম্বর আপনাকে মহিলা শিং মাছ বাছাই করতে হবে। আর 2 নম্বর আমি বলবো, আপনি যদি এই জগতে সফল হতে চান, আপনারা যেহেতু শিং মাছের পোনা একটু দামি কই মাছের পোনার থেকে, যেহেতু দূর দূরান্ত থেকে কোনো একটা ড্রাম কিংবা বালতিতে করে যখন নিয়ে আসবেন, সবাই পরামর্শ দেয় লবণ এবং পটাশ পানি দিয়ে শোধন করে তারপর পোনা ছাড়ার জন্য, কিন্তু এটা আমি কখনো করি নাই। এই জন্য আমি সফল। কারণ শিং মাছের যেহেতু কাঁটা আছে, একটার কাঁটা আর একটার সাথে লেগে কত বিকৃত হয়ে যায়। ঠিক এই শিং মাছটা খুবই একটা সেন্সিটিভ মাছ। আপনাকে সিস্টেম জানতেই হবে। যদি আপনি জানেন, আপনি বছরেই কোটি টাকা বলবো না, মিনিমাম অর্ধ কোটি টাকার মালিক হবেন যদি আপনার 6, 7টা 8টা ট্যাঙ্ক থাকে। আর যদি সিস্টেম না জানেন, একেবারে কি বলবো একদম রাস্তায় বসে যাবেন। এখানে স্ট্রেট ফরওয়ার্ড আপনি রাস্তায় বসে যাবেন। এখন সিদ্ধান্ত আপনার, আপনি এই জগতে আসবেন কি আসবেন না। এক্ষেত্রে কোনো অবস্থাতেই আপনি শিং মাছটা শোধন না করে ট্যাঙ্কে ছেড়ে দেবেন। ট্যাঙ্কে ছাড়ার পরে দেখতে পাচ্ছেন আমার শিং মাছের অবস্থা। আসলে এগুলো কালার দেখলেই একটা মনের শান্তি, কত বড় বড় শিং মাছ। এই ট্যাঙ্কে ছাড়ার পরে যেটা করবেন আপনি, 1 নম্বর ট্রিটমেন্ট হচ্ছে আপনি যেদিন ছাড়বেন ঠিক তারপর দিন থেকে আপনি যে খাবারটা প্রয়োগ করবেন এই শিং মাছের পুকুরে কিংবা ট্যাঙ্কে, ওই 1 কেজি খাবারের সাথে 10 গ্রাম সিপ্রোফ্লক্সাসিন একটা অ্যান্টিবায়োটিক। আমি আবার বলতেছি, সিপ্রোফ্লক্সাসিন অ্যান্টিবায়োটিক 1 কেজি খাবারের সাথে 10 গ্রাম। আপনার খাবার যখন 1 কেজি মাপবেন, ওই 1 কেজি খাবারের সাথে 10 গ্রাম সিপ্রোফ্লক্সাসিন অ্যান্টিবায়োটিক ভালো মতো মিশাবেন এবং সাথে 10 গ্রাম ভিটামিন সি। আমি আবারও রিভিউ করতেছি, এই শিং মাছের যে একটা রোগমুক্তি, এবং এই রোগমুক্তির জন্য শিং মাছ যেদিন আপনি ট্যাঙ্ক কিংবা পুকুরে ছাড়বেন, 1 কেজি খাবারের সাথে 10 গ্রাম সিপ্রোফ্লক্সাসিন প্লাস 10 গ্রাম ভিটামিন সি আপনি ভালো মতো মিশিয়ে আপনি ট্যাঙ্কে 7 থেকে 10 দিন একটা ডোজ করবেন। দেখবেন যে শিং মাছের যদি কোনো কারণে দূর দূরান্ত থেকে যদি কোনো ভাইরাস নিয়েও আসে, এই অ্যান্টিবায়োটিকের কারণে সমস্ত ভাইরাস কিন্তু মারা যাবে। আপনারা যারা এই ভিডিও দেখতেছেন, আপনারা আমি জানি আপনারা এই কোর্সটা হতে করেন নাই। আপনারা এসে ট্যাঙ্কে শোধন, মানে তারপর দিন থেকে মাছ মারা শুরু এমনভাবে হয়েছে, মানে কোনো অবস্থাতে আর মাছকে টিকানো যাচ্ছে না। আপনারা অবশ্যই মাছ ছাড়ার পর দিন থেকে এই ডোজটা করবেন। এভাবে যখন আপনি 7 থেকে 10 দিন ডোজিং করবেন, ইজিলি অনায়াসে ইনশাল্লাহ আপনি এখান থেকে মুক্ত হবেন। এরপর আরেকটা গোপন টিপস, সেটা হচ্ছে যদি এর বাইরেও আপনি প্রতি এটা আমি প্রথম 1.5-2 মাসের কথা বলতেছি, 15 দিন পর একটা যেটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, সেটা হচ্ছে আপনার ট্যাঙ্ক যখন হবে 20,000 লিটার, তখন আপনি আপনার ট্যাঙ্কে 10 গ্রাম রসুন, 100 গ্রাম রসুন এবং 100 গ্রাম যে কাঁচা হলুদ, 100 গ্রাম রসুন এবং 100 গ্রাম কাঁচা হলুদ ব্লেন্ডিং করে যে একটা রস বের হবে,
ওই যে একটা রসটা বের হবে এই রসটা কাবড়ার সাথে মিশিয়ে আপনি 7 থেকে 10 দিন ডোজিং করবেন। এই হলুদ এবং রসুন এটা হচ্ছে একটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। এটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। আমি আমার কৈমাসুর ট্যাঙ্কও এটা প্রয়োগ করেছি, যথেষ্ট একটা রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে অক্সিজেন প্লান্ট। এটা কিন্তু আবার রেগুলারলি আপনাকে রান করতে হবে। এটা কিন্তু বাইফ্লক নয়, এটা আমি প্রতি ওই 6 ঘন্টা পর পর 1 ঘন্টার জন্য রান করি। এই একটা আর্টিফিশিয়াল ডেওয়ার কারণে মাছের উৎপাদনটা আপনার যে একটা স্বপ্ন, এই স্বপ্নকেও আপনাকে ডিঙ্গিয়ে যাবে। এটা নিয়ে বিস্তারিত ভিডিও আছে, আমি সামনে আরও বলবো। সুতরাং ওই যেটা বললাম, আপনার 100 গ্রাম রসুন এবং 100 গ্রাম হলুদ একটা ব্লেন্ডিং করে কিংবা ছেঁচে যে একটা রস বের হবে, রসটা খাবারের সাথে মিশিয়ে যখন আপনি সাথে ভিটামিন সি আপনি যখন ট্যাঙ্কে এই মিনিমাম 5 দিন যখন আপনি প্রয়োগ করবেন, দেখবেন যে ওই যে একটা হলুদ এবং রসুনের যে রসটা যখন মাছে গ্রহণ করবে, যে একটা অ্যান্টিবডি তৈরি হবে, এই অ্যান্টিবডির কারণে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে। তো সুতরাং আপনারা নিয়মিত এই ডোজিংটা করবেন। আর অনেক সময় দেখবেন ওই আর তো অবশ্যই যেহেতু অধিগ্রহণতে মাছ চাষ, আপনি যেহেতু একটা জগতে আসছেন, আমি বলবো ভাই পড়ালেখার ক্ষেত্রে এখানে কোনো মধ্যম পন্থা হবে না। আপনাকে হতে হবে একদম মেধাবী ছাত্র, না হয় পড়ালেখা ছেড়ে দিতে হবে এরকম। আপনি যেহেতু আসছেন এখানে, আপনাকে অধিগ্রহণতে মাছ চাষ করতেই হবে। কারণ অধিগ্রহণতে মাছ চাষ না করলে আপনি 2000, 1000, 3000 মাছ দিয়ে কখনো সফল হতে পারবেন না। আপনাকে মিনিমাম 600 থেকে 400 কেজি মাছের উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে এখানে মাঠে নামতে হবে। তো এই ক্ষেত্রে আপনাকে অধিগ্রহণতে শিং মাছের জন্য একটা অক্সিজেন প্লান্ট অবশ্যই সেট করতেই হবে। এবং বিভিন্ন রকমের অক্সিজেন প্লান্ট আপনি বাজারে পাবেন। আমি বলবো আমি যেরকম দেখিয়েছি আমার ট্যাঙ্কে একটা আর্টিফিশিয়াল যে ডেউ তৈরি করতেছে, ওইটা ওইরকম একটা অক্সিজেন প্লান্ট আপনারা নেবেন, যেটা শুধু অক্সিজেন প্রডিউস নয়, একটা আর্টিফিশিয়াল ডেউ তৈরি করবে, যেটা ক্ষতিকর যে একটা অ্যামোনিয়া সেটাও বের করবে এবং মাছের উৎপাদন লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যাবে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই সাপ্তাহিক চুনের ডোজিং করতে হবে এবং চুনটা হতে হবে পাথরের চুন। এবং আপনি যখন চুন প্রয়োগ করবেন ঠিক তারপরের দিন কিন্তু আপনাকে ওই লবণ প্রয়োগ করতে হবে। চুন প্রয়োগের ঠিক পরের দিন লবণ প্রয়োগ করতে হবে। আপনারা চুন এবং লবণের আমার বিস্তারিত ভিডিও আছে, না জানলে আবার কমেন্ট করবেন, আবার জানাবো আমি। আশা করি আমার জানা মতে আমার ফেসবুক মেসেঞ্জারে আপনারা জানার চেষ্টা করেছেন, আর আমি সাপোর্ট দিনে এরকম আশা করি নেই। আর এরপরে অনেক সময় দেখবেন শিং মাছের লেচের উপরে কতগুলো দেখবেন ছাক, মানুষের যেরকম দাউত হয় অ্যালার্জি, ঠিক ওইরকম একটা অ্যালার্জি দাগ। ওই ক্ষেত্রে আমি বলবো ওখান থেকে মুক্ত হওয়ার জন্য আপনার ট্যাঙ্ক যখন হবে 10,000 লিটার, ওখানে আপনি প্রতি 10,000 লিটার ট্যাঙ্কের জন্য আপনি 10 গ্রাম 10 থেকে 15 গ্রাম যে তুতে অথবা কপার সালফেট ওই আপনি ভালো মতো পানিতে মিশিয়ে ওই পানিটা আপনি ট্যাঙ্কে ছড়িয়ে দেবেন, সাথে অক্সিজেন প্লান্টটা রান করে দেবেন। আমি আবার বলতেছি, ওইরকম শিং মাছের লেজে পিঠে যেরকম দাগ হয়েছে, অনেকটা অ্যালার্জি লালছে কালো দাগের মতো দাগ, ওখান থেকে মুক্ত হওয়ার জন্য আপনাকে অবশ্যই ওই তুতেকে ভালো মতো মিশিয়ে আপনি ট্যাঙ্কে দিয়ে দেবেন। অথবা 15 থেকে 20 গ্রাম এই তুতে অনেকটা এটা নীল এবং পাথরের মতো, আপনি 10 গ্রাম কিংবা 15 গ্রাম তুতে একটা সুতি কাপড়ের মধ্যে ভালো মতো বেঁধেই এই আপনি পানির লেভেল থেকে আপনি এই 1 ফিট নিচে ঝুলিয়ে দেবেন। দেখবেন যে এটা ক্রমান্বয়ে পানির সাথে মিশে একদম গলে যাবে। দেখবেন যে অল্প সময়ের মধ্যেই এই শিং মাছের যে একটা দাগ ছিল লেজের উপরে কিংবা ওর শরীরে, দেখবেন যে ওখান থেকে সহজে আপনি মুক্ত হতে পারবেন। আর আপনি যদি এই জগতে লাভবান হতে চান, আপনাকে প্রতি সপ্তাহে বলবো না, যেহেতু আপনি এখানে রসুন আর হলুদের ডোজিং করতেছেন এবং অ্যান্টিবায়োটিক ডোজিং করছেন, এখানে অবশ্যই যেহেতু আপনার সাপ্তাহিক চুন এবং লবণের ডোজিং হচ্ছে, তুতের ডোজিং হচ্ছে, আপনি প্রতি 15 দিন পর জীবাণুনাশক প্রয়োগ করতে পারেন। জীবাণুনাশকের মধ্যে বাজারে অনেকগুলো জীবাণুনাশক আছে। এর মধ্যে আছে ওই মাইক্রোনিল আছে, অ্যাকোয়াসেফ আছে, আপনি ইউজ করতে পারেন অনায়াসে। আর সর্বশেষ আমি যেটা বলবো, শিং মাছের ক্ষেত্রে অবশ্যই আপনার ট্যাঙ্ক বলেন, চৌবাচ্চা বলেন কিংবা পুকুর বলেন, গভীরতা মিনিমাম 4 ফিট প্লাস হতে হবে। গভীরতা অবশ্যই 4 ফিট প্লাস হতে হবে। আপনি এই কম গভীরতার মধ্যে শিং মাছের রেজাল্ট আপনি কখনোই পাবেন না। আর মাঝে মধ্যে আমি বলবো আপনি মাসে
একবার প্রোবায়োটিক ইউজ করবেন। প্রোবায়োটিক কোনো অবস্থাতেই যেটা পাউডার আছে ওই পাউডার প্রোবায়োটিক আপনারা ইউজ করবেন না। আমি একটা ইউজ করতাম, সেটা হচ্ছে পন্ড লাইফ এসি কোম্পানির, সেটা অনেকটা দানাদার। এটা পানিতে দেওয়া মাত্রই একদম ট্যাঙ্কের নিচে গিয়ে বসে থাকতো। এটা ক্রমান্বয়ে আস্তে ধীরে এটা ডিভিউশন হয়ে একটা গলে পুকুরের যদি কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকলে সেগুলোকে মেরে একটা উপকারী ব্যাকটেরিয়ায় রূপান্তর দিত, যার কারণে আমার শিং মাছের আজকে দেখতে পাচ্ছেন প্রচুর একটা রেজাল্ট দেখতে পাচ্ছেন। আর সর্বোপরি যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আপনি কোনো অবস্থাতেই শিং মাছটা একক চাষ করতে যাবেন না। আপনি যতই কিছু করেন না কেন আপনার শিং মাছ একটা ঝুঁকি থেকেই যাই। আমাদের যেহেতু আমরা দীর্ঘদিন এই জগতে আছি, আমি দেখেছি শত কিছু চেষ্টা করার পরেও, ডোজিং করার পরেও শিং মাছের একটা মর্টালিটি থেকেই যাই। এক্ষেত্রে এই যখন আপনার 10,000 শিং মাছ চাষ করবেন, ওই 10,000 শিং মাছের সাথে যখন আপনি 2,000 কই মাছ দেবেন, 2 থেকে 3,000 কই মাছ দেবেন, দেখবেন যে আপনি ওই কই মাছের কারণে আপনার শিং মাছের মর্টালিটি একদম নীল হয়ে যাবে। এটা আল্লাহ ভালো জানে কী কারণে হচ্ছে। কারণ এই ক্ষেত্রে আমি শুধু এইটুকু বলতে পারবো, ওই কই মাছের কারণে কই মাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে কই মাছটা প্রচুর ওরা ছোটাছুটি করে। মানে কই মাছের কারণে শিং মাছকে একটা জায়গায় স্থির হয়ে থাকতে দেয় না। কই মাছের ছোটাছুটির কারণে শিং মাছও বাধ্য হয়ে ছুটতে হয়, দৌড়াতে হয় ট্যাঙ্কে। এই কারণে শিং মাছের যে একটা মুখে যে গা হওয়ার প্রবণতা, পিঠে গা হওয়ার প্রবণতা, ওখান থেকে আপনি সহজে মুক্ত হতে পারবেন। সুতরাং আপনি যেসব এই শিং মাছের রোগ নিয়ে যারা খুব কষ্টে আছেন ওদেরকে বলবো, আপনার ট্যাঙ্কে শিংয়ের যেসব ট্যাঙ্কে 5,000 শিং আছে ওই জায়গায় বলবো 1,000 কই মাছ দেন, আর যেখানে 10,000 আছে ওই জায়গায় বলবো 3 থেকে 4,000 আপনি কই মাছ দেন। অবশ্যই আপনি রোগ থেকে মুক্ত হতে পারবেন। আর দেখতে পাচ্ছেন আমি শোধন করতেছি, এটা হচ্ছে ওই অ্যাজোলা এবং কচুরিপানা, যেটা কই এবং শিং মাছের একটা কি বলবো বুস্টার ডোজ, একটা প্রাকৃতিক খাদ্য, ওই যার মধ্যে প্রোটিন পার্সেন্টেজ হচ্ছে 35%। আপনার মাছের বয়স যখন 1 মাসের পর থেকে আপনি নিয়মিত এটা ডোজিং করবেন। এই ডোজিংয়ের কারণে আপনার খাদ্য খরচটা অনেক কমে যাবে। কারণ এখন বাজারে ওই যেহেতু শিংয়ের ক্ষেত্রে আপনাকে হাই প্রোটিন খাবার খাওয়াতেই হবে। হ্যাঁ, এই যেগুলো ছোট ছোট পানিতে বাসতে যেগুলো হচ্ছে অ্যাজোলা, এটার 35% প্রোটিন। আপনি 10 কেজি 20 কেজি দেন, দেখবেন যে শিং মাছ কিংবা কই মাছ একদিনে শেষ করে ফেলবে। সুতরাং আপনি যেহেতু আমি সবাইকে বলতেছি এই জগতে আপনারা আসুন, এর থেকে সহজ কোনো ব্যবসা হতে পারে না, সহজ কোনো মাছ চাষও হতে পারে না। এইটা আপনি চাকরি কিংবা অন্যান্য ব্যবসার পাশাপাশি নিতে পারেন, অথবা এজ এ প্রফেশন হিসেবে নিতে পারেন। এটা বিশেষ করে যারা মহিলা আছে, উদ্যোক্তা হতে চাচ্ছেন, আমি আপনাদেরকে বলবো ওই আপনাদের জন্য সহজ একটি ব্যবসা। এখানে শুধুমাত্র ওই ট্যাঙ্ক তৈরি হওয়ার পর থেকে এখানে এই একটা খাবার দেয়া, আর কিছুই নয়। আর মাছ ধরার সময় তো মনে করেন যাদেরকে মাছ সেল করবেন ওরা এসে মাছটা নিয়ে যাবে। আর বিশেষ করে অবশ্যই আপনারা ওই কুদেফানাটা ইউজ করবেন, কুদেফানা কিংবা অ্যাজোলা। আর এটা আলাদা একটা জায়গায় রেখে দেবেন, আর রাখা মাত্র দেখবেন যে আপনার ভালো গ্রোথ হচ্ছে। আর সর্বোপরি যে কথাটা বলবো, আপনি কই মাছ বলেন কিংবা শিং মাছ বলেন, যদি লাভবান হতে চান অবশ্যই আপনার ট্যাঙ্কে মাটি থাকতে হবে, ট্যাঙ্ক কিংবা চৌবাচ্চায় মাটি থাকতে হবে। এই মাটি থাকলে যে সুবিধা সেটা হচ্ছে শিং মাছের কালারটা হবে একদম অরিজিনাল কালার, একটা অরিজিনাল কালার শিং মাছের কালারটা, যেটা মনে হবে বিলের যে মাছটা দেখলে খুব লোভনীয় মনে হয়। কাল বিলে যখন একটা শিং মাছ পাওয়া যায় মানে খুবই লালচে একদম, মানে খুব লোভনীয়। ওইরকম মাছ আপনি আপনার ট্যাঙ্কও পারবেন, চৌবাচ্চায়ও পারবেন, যদি আপনার ওখানে মাটি থাকে। মাটি বেশি হতে পারবে না, মাটি হতে হবে 6 থেকে 8 ইঞ্চি, 6 থেকে 8 ইঞ্চির উপরে মাটি হতে পারবে না। তো সুতরাং আহামরি কোনো কিছু নেই। আমি সকলের উদ্দেশ্যে যেটা বলতে চাচ্ছি, বর্তমান সময়ে যারা বিশেষ করে এই পড়ালেখার পরে চাকরি খুঁজতেছেন, কিংবা এই চাকরি খুঁজতে বিরক্ত এবং জব খুঁজতে চাচ্ছেন, কিংবা চাকরি ছেড়ে দিয়ে ওই কোন জবটা দিয়ে কিংবা কোন ব্যবসা দিয়ে আমরা আমাদের নতুন জার্নি শুরু করতে চাই, আমি বলবো ভাই আপনারা অনায়াসে ট্যাঙ্কের মাত্রা শুরু করতে পারেন। যদি শখরে বসে করতে চান তখন বলবো 5,000 10,000 লিটার ট্যাঙ্ক। আর যদি কিছু লাভের আশা করতে চান তখন আমি বলবো আপনাদের ট্যাঙ্ক হতে হবে মিনিমাম 20,000 লিটার ট্যাঙ্ক। আর 50,000 লিটার ট্যাঙ্ক করতে পারলে তো কোনো কথাই নেই, এটাকে যে প্রফেশন হিসেবে আপনি নিতে পারবেন। আমি সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি, খুবই লাভজনক একটা ব্যবসা।
আপনি আপনার একটা 20,000 লিটার ট্যাঙ্ক থেকে আপনি অনায়াসে 400 কেজি মতো আপনি শিং মাছ আপনি ওই 5 মাসের পর থেকে আপনি হারভেস্ট করতে পারবেন। আপনি চিন্তা করে দেখুন, এই সাড়ে 300 কেজির উপরে আপনি এই মাছটা সেল করতে পারেন। আর হারভেস্টের কৌশলটা হচ্ছে, আপনি কখনোই একসাথে সব মাছ হারভেস্ট করবেন না। আপনি 20 কেজি 15 কেজি করে হারভেস্ট করে ওই মাছটা অনায়াসে আপনার পাশের বাসায়, পাশের বাজারে আপনি যখন সেল করবেন দেখবেন যে ভালো একটা রেট পাবেন। এবং সকলকে ধন্যবাদ এবং গঠনমূলক সমালোচনা করবেন। আর তো অনেক সময় অনেক কিছু বলতে চেয়ে হয়তো বলা হয় না, তারপরে কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন। এই সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।